দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো সব পুজো শেষ করে এখন আমি এসেছি তোমাদের সাথে আমার অষ্টমীর ব্লগ শেয়ার করতে। তো চলো সবাইকে আর একবার দুর্গাপুজোটা টুক করে মনে করিয়ে দিই। তো প্রথমেই চলে গিয়েছিলাম সুইট সঙ্গতে। তো সুইট সঙ্গর কনসেপ্ট তো খুবই ভালো ছিল এই বছর, আমার তো খুব ভালো লেগেছে। আর সাথে যে কৃষ্ণ ঠাকুরের এই জায়গাটা তো সব থেকে সুন্দর লেগেছে আমার, যে অসহায় বাচ্চারা ঠাকুরটার কাছে এসে সহায় নিয়েছে। আর ঠাকুরটা যতটা সুন্দর হয়েছিল সেটা তো বলার বাইরে। তো তার পাশেই একটা বোনেরই বাড়ি রয়েছে, তো সেখানে গিয়েও দেখে নিয়েছি। আর তারপর আমি আমার বান্ধবী মিলে ক্যাট মেরে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও, তারপর ছবি তুলে নেওয়ার পরে বাড়িতে এসে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম লুচি, কুমড়োর তরকারি, এদিকে প্যাড়া। সন্ধ্যাবেলা চলে গেছিলাম সাঁইথিয়া, এটা তো স্টেশনের বাইরের ঠাকুরটা, তোমরা দেখে সকলে বুঝতেই পারছো। তো সেদিন সন্ধ্যাবেলাতে দুজনে ম্যাচিং করে পরে নিয়েছিলাম সাদা। আর তারপর আবারও সন্ধ্যাবেলা টুক করে একটা ভিডিও বানিয়ে নিয়ে স্টার্ট করেছিলাম ঠাকুর দেখা। তো দেখো প্রথমেই গিয়েছিলাম লাল কেল্লায়, সাঁইথিয়ার লাল কেল্লায়। হ্যাঁ, তো লাল কেল্লাতে খুব ভালো ঠাকুর করেছিল, ওখানকার ভিতরের ঠাকুরটা এত ভালো হয় প্রত্যেক বছর যে বলার ভাষা থাকে না। এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। সামনে থেকে না দেখলে তো বোঝাই যায় না। কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো আমার তো ভালো লেগেছে, তোমরা কীরকম একমত, কি বলছো কি না ভালো নয় একটু জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো এই জায়গার ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। তো সেদিন ঠাকুর দেখার পরে বাইরে এই চাটওয়ালা কাকুর কাছে এরকম চাট আমি কোনো দিন খাইনি। আর তারপর সাঁইতাতে আবার অপারেশন সিঁদুর দেখতে চলে গেলাম। তো অপারেশন সিঁদুর দেখার পর আবার সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে টুকটুক টুক করে সব ঠাকুরগুলো দেখে নিয়েছিলাম। এই বছর তো সপ্তমীর দিন বেরোনো হয়নি, সপ্তমীর কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি। আর অষ্টমীতে খেয়েছিলাম এবছর আমি নিরামিষ। তো দেখো এখানে একটা নিরামিষ প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম, আর খাবারটা খুবই ভালো ছিল। তারপর চলে এসেছিলাম বাড়ি। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।